হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ছাদে, যেহেতু এখনকার এই শীতের রোদে বসতে খুবই ভালো লাগে। আর চুলটাও শুকাতে অনেক দেরি হয়, সেজন্য রোদে গিয়ে একটু বসেছিলাম যাতে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায়। আর তোমাদেরকে অনেক দিন ধরেই আমি ছাদ বাগানের কোনো কিছুই ভিডিও শেয়ার করিনি। তেমন ছাদ বাগানের খুব একটা ভালো পরিস্থিতি না, ওই আর কি কয়েকটা ফুল ফুটছে শীতকালের। আর বেশিরভাগই টবই আর কি ঘাসে ভরে আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তো বেশ অনেকটাই সময় লাগবে এসবের জন্য, অনেক দিন ধরেই করতে হবে। তো এখানে তোমাদেরকে আমি কিছু ফুল দেখাচ্ছি, যেগুলো আপাতত মানে এখন ফুটে আছে। আর এইদিকে অনেক কটা টব থেকে মানে মাটির যে টবগুলো ছিল সেগুলো অনেক কটাই ফেটে গেছিলো রোদের তাপে। এই বছর তো চরম রোদ হয়েছিল, তো সেই জন্য সেখান থেকে মাটিগুলোকে বার করে ঢেলে রেখেছি। আর কিছু টব আমি অর্ডার দিয়েছি, সেগুলো প্লাস্টিকের। তো দেখা যাক সেগুলো ভালো মানে কোয়ালিটির আসে কিনা। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর কিছু চারা গাছও এনেছি, যেগুলো এক জায়গাতেই আমি পুঁতে রেখেছি। সেই টবগুলো আসলে তবে সেগুলোকে আলাদা আলাদা জায়গাতে পুঁতে দিব। এইদিকে সাদা গোলাপটা দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই শিউলি গাছটা আমাকে দাদু দিয়েছিল, প্রচুর ফুল পেয়েছি এবছর আমি এই শিউলি গাছ থেকে, মানে গাছ ভর্তি ফুল পেয়েছি আর কি। আর এখানে এই লঙ্কার গাছের পাতা কমে গেছে, লঙ্কা অনেক কটা হয়ে গেছে, এগুলো তুলতে হবে, তোলা হয়নি। আর এখানে এই চারা গাছগুলো যেগুলোর কথা বললাম আর কি, অনেক কটা কিনে এনে এক জায়গাতেই রেখেছি একটা টবের মধ্যেই। ব্যাস এইটুকুটাই হচ্ছে আমার ছাদ বাগান। দূর থেকে এরকম টাইপের লাগছে, অনেকটাই ঘাস হয়ে গেছে সবকটা টবে, সব ঠিক করতে হবে, অনেকটা সময়ও লাগবে। আর এই ঘুরে ঘুরে দেখছিলাম আর চুলটা শুকাচ্ছিলাম রোদে। আর এই হচ্ছে আমি, তারপর একটু বসে পড়লাম কারণ দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছিল না। বেশ অনেক দিনই হয়ে গেল কোনো ধরনের ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে যখন ভিডিও করি না তখন অনেকটাই রিচ কমে যায়, আর এঙ্গেজমেন্টটা অনেকটাই কমে যায় চ্যানেলের। বারবার সব কিছু নতুন করেই শুরু করতে হয় বলতে গেলে। তো ভাবছিলাম যে আমাকে এবার রেগুলারলি ভিডিওগুলো করতে হবে। তো এরপর আমি নিচে চলে গেলাম দুপুরে জলখাবার আর কি খেতে। তো আজকে হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, একটা বেগুন ভাজা নিয়েছি আর একটা পোস্তর বড়া নিয়েছি। তো আমাকে বিশেষ করে এই ভেজ খাবারই খেতে বেশি ভালো লাগে। আর ফ্রাইড রাইস হলে তো ভালোই লাগে খেতে, কার না ভালো লাগে। বিশেষ করে নিরামিষের দিনগুলোতে ফ্রাইড রাইস, পোলাও এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুর দম দিয়ে ফ্রাইড রাইসটাকে বেশ ভালো মতোই খেলাম, ভালোই রান্নাবান্না হয়েছিল, সব কিছুই মা করেছিল। তো খাচ্ছিলাম আর খেতে খেতেই ভাবছিলাম আজ কিছু একটা রেসিপি বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশকে জলে ভিজিয়ে রেখেছি। তো কাজু বাদামটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চাকুতে। তারপর মনে পড়লো আমার কাছে একটা গ্যাজেট আছে, এরকমভাবে স্লাইস করে কেটে বের হয়। তো কাঠবাদামগুলোকে হাতে না কেটে ওই মেশিনটার মধ্যেই আর কি কেটে নিলাম। তো আমি বানাতে চলেছি কেক। এই যে কেকের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এটা আমি বানাচ্ছি হচ্ছে ফ্রুট কেক। পুরো ভর্তি একদম ড্রাই ফ্রুটসে ভরা ছিল কেকটা, আর এত সুন্দর ফুলেছে তোমরাই দেখতে পাচ্ছ, খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা যদি এটা রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, সামনেই তো ক্রিসমাস আসছে, সবাই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। পুরো একদম বেকারি স্টাইলে হয়েছিল। তো আমি এখানে একটা পাতলা দেখে স্লাইস করে কেটে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটাও খুব ভালো মতো বেক হয়ে গেছিলো। তো এটা আমি মাইক্রোওভেনেই বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু কড়াইতেও বানাতে পারো, কড়াইতেও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তোমরা যদি তাও চাও রেসিপিটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি আরেকবার বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর রাত্রেবেলায় খেয়েছিলাম লুচি, আলুর দম, মিষ্টি, আর এটাই ছিল আমার রাত্রের খাবার। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, দেখা হবে নেক্সট ভিডিওতে।